শান্তি। 3-2-2025 প্রাতঃমুরলি ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, আত্মারূপী জ্যোতিতে জ্ঞান যোগের ঘি দাও। তাহলে আত্মারূপী জ্যোতির মধ্যে কি করো? জ্ঞান যোগের ঘৃত ডালো, তাহলে জ্যোতি জেগে থাকবে। জ্ঞান আর যোগের কন্ট্রাস্ট ভালোভাবে বুঝতে হবে, যে জ্ঞান যোগের যে পার্থক্যটা সেটা ভালো করে বুঝতে হবে। আর আত্মা একটা জ্যোতি, প্রদীপের মতো। তো প্রদীপে আলো যেন জেলে থাকে তার জন্য কি করতে হয়? ঘি দিতে হয়। তাহলে এখানে কিসের ঘি দিতে হবে? আত্মার মধ্যে জ্ঞান যোগের ঘি দাও, তাহলে আত্মারূপী জ্যোতি জেগে থাকবে। প্রশ্ন, বাবার কার্য প্রেরণার দ্বারা চলতে পারে না, তাকে এখানে আসতেই হয় কেন? তো বাবা উপর থেকে তো প্রেরণা দিয়ে আমাদের পড়ায় না, তার জন্য বাবাকে উপর থেকে নিচে আসতে হয় কেন? উত্তর, কারণ মানুষের বুদ্ধি একদম তমপ্রধান হয়ে গেছে। মানুষের বুদ্ধি কি হয়ে গেছে? একদম তমপ্রধান। তমপ্রধান বুদ্ধি প্রেরণাকে ক্যাচই করতে পারবে না। বাবা যদি উপর থেকে প্রেরণাও দেয়, এত আমাদের তমপ্রধান বুদ্ধি হয়ে যায় কলিযুগে যে আমরা সেটা ক্যাচই করতে পারবো না। বাবা আসে তবেই তো বলা হয়, কি বলা হয়? ছোড় ভিদে আকাশ সিংহাসন, তুমি তোমার ওই আকাশরূপী সিংহাসন ছেড়ে নিচে এসো। বাবা আসে জন্যই তো এই গানটা আছে। তো গীত, আজকের গীতও এটা, ছোড় ভিদে আকাশ সিংহাসন। ওম শান্তি। ভক্তরা এই গীত বানিয়েছে। এখন এর অর্থ কিরকম ভালো? বলে আকাশ সিংহাসন ছেড়ে এসো। এখন আকাশ তো হলো এটা, এটা হলো থাকার জায়গা। আকাশ সে তো কোই চিজ আতি নেই, আকাশ থেকে তো কোনো জিনিস আসে না। আকাশ সিংহাসন বলে। আকাশ তত্ত্বে তো তোমরা থাকো, আমরা কোন তত্ত্বে থাকি? আকাশ তত্ত্বে। আর বাবা থাকে মহাতত্ত্বে। মহাতত্ত্ব মানে সেই ব্রহ্মতত্ত্বে, মানে পরমধাম। ওকে ব্রহ্ম বা মহতত্ত্ব বলে, যেখানে আত্মারা নিবাস করে। বাবা আসেও নিশ্চয়ই সেখান থেকে। তো বাবা কোথা থেকে আসে? পরমধাম বা ব্রহ্মতত্ত্ব বা মহতত্ত্ব একই নাম। কেউ তো আসবে না, বলে এসে আমার জ্যোতি জাগাও। তো গায়নও আছে যে এক হলো অন্ধের সন্তান অন্ধ, আর দ্বিতীয় হলো সজ্জে কি औलाद সজ্জে, মানে ধৃতরাষ্ট্র আর যুধিষ্ঠির নাম দেখায়। এখন এখানে তো সবাই রাবণের সন্তান, মায়ারূপী রাবণ না, রাবণকে মায়া, সবার এখন রাবণ বুদ্ধি। কিন্তু এখন তোমরা হলে ঈশ্বরীয় বুদ্ধি। আমাদের রাবণ বুদ্ধি ছিল, এখন আমরা কি বুদ্ধি হলাম? ঈশ্বরীয় বুদ্ধি। বাবা তোমাদের বুদ্ধির তালা এখন খুলছে। আমাদের বুদ্ধিতে কিসের তালা পড়ে গেছিল? গোদরেজের তালা, ডবল লক। সেই তালা কে খুলছে? বাবা। রাবণ তালা বন্ধ করে দেয়। কেউ কোনো কথা যদি না বোঝে তো কি বলে? এ তো পাথর বুদ্ধি। তো বাবা এসে এখানে জ্যোতি জাগাবে না? প্রেরণার দ্বারা থোড়েই কাজ চলে। বাবাকে এখানে এসেই আমাদের জ্যোতি জাগাতে হয় আত্মার, প্রেরণার দ্বারা কাজ চলবে না। আত্মা যেটা শতপ্রধান ছিল, তার শক্তি এখন কম হয়ে গেছে, তমপ্রধান হয়ে গেছে। একদম ঝঞ্ঝাড় বন পড়িয়ে, মানে একদম খোকলা হয়ে গেছে। মানুষ কেউ মারা গেলে কি করে? তার নামে প্রদীপ জ্বালায়। এখন প্রদীপ কেন জ্বালায়? ভাবে জ্যোতি যদি বুঝে যায় তাহলে অন্ধকার হয়ে যাবে, যেন জ্যোতি না বোঝে, অন্ধকার না হয়, তাই জ্যোতি জাগায়। কিন্তু আসল মানেটা বোঝে না, যে আত্মারূপী জ্যোতি মানে মরেইনি, অমর। এখন এখানে জ্যোতি জাগালে ওখানে কিভাবে রশনি হবে? কিচ্ছু বোঝে না মানুষ। এখন তোমরা সেন্সেবল বুদ্ধি হয়েছো, মানে আমাদের এখন বোধ হয়েছে। বাবা বলে আমি তোমাদের স্বচ্ছ বুদ্ধি বানাই। তো বাবা আমাদের কি বুদ্ধি বানায়? স্বচ্ছ বুদ্ধি। জ্ঞান ঘৃত ডালতা হুঁ। বাবা কি ডালে? জ্ঞান রূপী ঘি দেয় আমাদের। তো এগুলো বোঝানোর ব্যাপার না, আমাদের বোঝাতে হবে অন্যকে। জ্ঞান আর যোগ দুটো আলাদা জিনিস। যোগকে জ্ঞান বলবে না। কেউ ভাবে ভগবান এসে
এই জ্ঞানও দিয়েছে না যে আমাকে স্মরণ করো, কিন্তু একে জ্ঞান বলবে না। এটা তো বাপ আর বাচ্চে হে। এখানে তো বাবা আর বাচ্চা, বাচ্চারা জানে যে সে আমার বাবা। ইসমে জ্ঞান কি বাত নেই কহেঙ্গে, এটা তো আমরা জানি যে সে আমার বাবা। এটাকে জ্ঞানের কথা বলবে না, জ্ঞান হলো বিস্তার। এটা তো শুধু ইয়াদ, এটা তো আমরা ইয়াদ করি নিজেকে আত্মা ভেবে বাবাকে। বাবা বলে আমাকে ইয়াদ করো, ব্যাস। এটা তো কমন কথা, একে জ্ঞান বলা হয় না। জ্ঞান কাকে বললো বাবা? বিস্তারকে, যে সৃষ্টির আদি মধ্য অন্ত। বাচ্চা জন্ম লিয়া সো তো জরুর বাপকে ইয়াদ করেগা না। যেই আমরা বাবাকে চিনলাম তো বাবাকে তো ইয়াদই করব না। কিন্তু জ্ঞানের হলো বিস্তার। বাবা বলে আমাকে ইয়াদ করো, এটা জ্ঞান হলো না। তোমরা নিজেরা জানো যে আমরা আত্মা, আমাদের বাবা পরমাত্মা মানে পরমাত্মা। একে জ্ঞান বলবে কি? বাবাকে ডাকে না। জ্ঞান তো হলো নলেজ। জ্ঞান মানে বাবা আজকে কি বলো? বাবা আজকে জ্ঞান আর যোগের পার্থক্য বোঝাচ্ছে। জ্ঞান হলো নলেজ। যেরকম কেউ এমএ পড়ে, কেউ বিএ পড়ে, কত কিতাব পড়নি হতি হে, কত বই পড়তে হয়। এখন বাবা তো বলে তুমি আমার বাচ্চা না, আর আমি তোমার বাবা, আমার সাথেই যোগ লাগাও, অর্থাৎ ইয়াদ করো। একে জ্ঞান বলবে না। তোমরা তো বাচ্চাই আমার। তোমরা আত্মারা কখনো বিনাশকে প্রাপ্ত করো না। কেউ মারা গেলে তার আত্মাকে ডাকে না। এখন তার শরীরটা তো শেষ হয়ে যায়, আত্মা কি করে ভোজন খাবে? তাহলে আবার ডাকে যে তার পছন্দের খাবারগুলো সে ঘাটে দেয়। তো বাবা বলছে তাহলে আত্মা কি করে ভোজন খাবে? তার শরীর তো চলে গেছে। ভোজন তো তাও ব্রাহ্মণই খায়, কিন্তু এগুলো সব হলো ভক্তি মার্গের রসম রিবাজ। এরকম না যে আমরা বললে সেই ভক্তি মার্গ বন্ধ হয়ে যাবে, না, সেটা তো চলতেই থাকে। আত্মা তো এক শরীর ছেড়ে আর এক শরীরে যায়। বাচ্চাদের বুদ্ধিতে জ্ঞান আর যোগের কন্ট্রাস্ট, পার্থক্য স্পষ্ট হওয়া উচিত। বাবা যে বলে আমাকে ইয়াদ করো, সেটা জ্ঞান না, এটা তো বাবার ডাইরেকশন দেয়, একে যোগ বলা হয়। তাহলে এটাকে জ্ঞান বলা হয় না, কি বলা হয়? যোগ। জ্ঞান হলো সৃষ্টি কি করে ঘোরে সেটার নলেজ, সৃষ্টি চক্রটা কি করে ঘোরে। যোগ অর্থাৎ ইয়াদ। যোগ মানে ইয়াদ, আর জ্ঞান মানে সৃষ্টি চক্রের জ্ঞান। বাচ্চাদের দায়িত্ব হলো বাবাকে ইয়াদ করা। আমাদের দুটো বাবা, একটা লৌকিক বাবা যে শরীরকে জন্ম দেয়, আর একটা পারলৌকিক বাবা বলে আমাকে স্মরণ করো। তো জ্ঞান আলাদা জিনিস হলো। বাচ্চাদের বলতে হয় ক্যা কি বাপকে ইয়াদ করো। বাচ্চাদের কি বলা উচিত এরকম? বলার প্রশ্ন এটা হয় যে বাবাকে ইয়াদ করো। কিন্তু এখানে তাও বাবাকে, লৌকিক বাবার কথা তো জন্ম হতেই ইয়াদ থাকে, হ্যাঁ, আর এখানে বাবার ইয়াদ দিলানি পড়তি হে, মনে করাতে হয় বাবার ইয়াদ। এতে মেহনত লাগে। নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করো, এটা খুব মেহনতের কাজ। তবেই তো বাবা বলে যোগে টিকতে পারে না। বাচ্চারা লেখে বাবা ইয়াদ ভুলে যায়, এরকম বলে না জ্ঞান ভুলে যায়। এরকম বলি আমরা জ্ঞান ভুলে, জ্ঞানটা তো আমাদের থাকে। জ্ঞান তো খুব সহজ, ইয়াদকে জ্ঞান বলা হয় না। এতে মায়ার তুফান খুব আসে। তাহলে মায়ার তুফান কিসে আসে? জ্ঞানে না যোগে? যোগে, ইয়াদে। ভালে জ্ঞানে অনেকে অনেক তীখা, খুব তীখা, মুরলি খুব ভালো চালায়, কিন্তু বাবা জিজ্ঞেস করে ইয়াদের চার্ট বের করো, কতটা সময় ইয়াদ করেছো। বাবাকে ইয়াদের যথার্থ চার্ট বানিয়ে দাও। ইয়াদেরই মুখ্য কথা। পতিতি পুকারতে হে না, ডাকে যে এসে পাবন বানাও। মুখ্য হলো পাবন হওয়ার কথা। এতেই মায়ার বিঘ্ন পড়ে। শিব ভগবানও বাজ। ইয়াদে সবাই খুব কাঁচা। ভালো ভালো বাচ্চা যারা মুরলি তো খুব ভালো চালায়, কিন্তু ইয়াদে একদম কমজোর। যোগের দ্বারাই তো বিকর্ম বিনাশ হয়। যোগের দ্বারাই কর্মেন্দ্রিয় একদম শান্ত হয়ে যায়। এক বাবা ছাড়া আর কারো যেন ইয়াদ না আসে, কোনো দেহ যেন ইয়াদ না আসে। আত্মা জানে সারা দুনিয়া খালাস হয়ে যাবে, এখন আমরা যাব নিজের ঘর। কোথায়? পরমধাম। আবার তারপরে আসবো কোথায়? রাজধানীতে, সত্যযুগে।
এইটা সদৈব বুদ্ধিতে থাকা উচিত। জ্ঞান যেটা পাও সেটা আত্মার মধ্যেই থাকা উচিত না। বাবা তো যোগেশ্বর, যে ইয়াদ শিখায়, তাহলে বাবাকে আজকে কি বললো? বাবা যোগেশ্বর। বাস্তবে ঈশ্বরকে যোগেশ্বর বলে না, তোমরা যোগেশ্বর, তাই তো। আমরা ঈশ্বরের সাথে যোগ লাগাই, তাহলে আমরা যোগেশ্বর। ঈশ্বর বাবা বলে আমাকে ইয়াদ করো। এই ইয়াদ শেখায় কে? ঈশ্বর বাবা। সে নিরাকার বাবা, সে শরীর দ্বারা শোনায়। কার শরীর? ব্রহ্মার শরীর। বাচ্চারাও শরীর দ্বারা শোনে, আমাদের তো সবার নিজের শরীর আছে আত্মার। কেউ তো যোগে খুব কাঁচা, কেউ যোগে খুব কাঁচা, একদম ইয়াদ করেই না। জন্ম জন্মান্তরের যে পাপ থেকে যাবে, তাহলে সেই পাপগুলো সাজা খাবে। তাহলে এখানে এসে যে পাপ করে সে তো আরোই সগুণা সাজা ভোগ করবে। জ্ঞানের টিকটিক তো খুব করে, কিন্তু যোগ একদমই নেই, যেই কারণে পাপ ভস্য হয় না, কাঁচাই থেকে যায়। তাই সত্যিকারের মালা আটেরই হয়। হ্যাঁ, সত্যিকারের মালা আটেরই হয়। 9 রত্ন গাওয়া হয়। 108 রত্ন কখনো শুনেছ? 108 রত্নের কোনো জিনিস কেউ পড়ে, কেউ বানায় না। অনেকে আছে যারা এই কথাগুলোকে পুরো বোঝে না। মানুষ 9 রত্নের যে আংটি পরে। তো ইয়াদকে জ্ঞান বলা হয় না। জ্ঞান হলো সৃষ্টির চক্রকে বলে। শাস্ত্রে তো জ্ঞানই নেই, সেই শাস্ত্র তো ভক্তি মার্গের। বাবা নিজে বলে আমি এই ভক্তির দ্বারা আমাকে পাওয়া যায় না। সাধু আদি সবার উদ্ধার করতে আমি আসি। মানুষ ভাবে মানে সাধুরা ব্রহ্মে লীন হতে হবে। তাহলে উদাহরণ কি দেয়? পানির সেই বুদবুদা, জলের বুদবুদার যে সুক্ত কাকবিষ্টা সমান। এখন তোমরা এরকম বলো না, তোমরা জানো আমরা আত্মারা বাবার বাচ্চা। মাম একম ইয়াদ করো, এই অক্ষরও বলে, কিন্তু অর্থ বোঝে না তারা। বলে বলে দেয় আমি আত্মা, কিন্তু আত্মা কি জিনিস, পরমাত্মা কি জিনিস, এই জ্ঞান একদমই নেই। তো এই জ্ঞান এক বাবা এসেই দেয়। এখন তোমরা জানো আমাদের আত্মাদের ঘর হলো কোথায়? পরমধাম। সেখানে সারা সিজরা আছে, পুরো আত্মাদের ঝাড় আছে না পরমধামে। প্রত্যেক আত্মা নিজের নিজের পার্ট পেয়েছে। সুখ কে দেয়, দুঃখ কে দেয়, এটাও কেউ জানে না। সুখ কে দেয় বাবা, দুঃখ রাবণ। ভক্তি হলো রাত, আর জ্ঞান হলো দিন। 63 জন্ম তোমরা ধাক্কা খাও, তারপরে জ্ঞান দিই তো কত সময় লাগে? 1 সেকেন্ড, তাই না? আমরা 63 জন্ম ধাক্কা খেয়ে জ্ঞান পেতে কত লাগে সময়? 1 সেকেন্ড। এটা তো গাওয়া হয় সেকেন্ডে জীবন মুক্তি। তো সে তোমার বাবা না, সেই পতিত পাবন। তাকে ইয়াদ করলে তোমরা পাবন হয়ে যাবে। তো বাবাকে ইয়াদ করলে আমরা কি হয়ে যাব? পাবন। সত্যযুগ, ত্রেতা, দাপর, কলিযুগ, এটা হলো চক্র। নামও জানে, কিন্তু পাথর বুদ্ধি এইরকম যে টাইম কেউ জানে না। এই যে সত্য, ত্রেতা, দাপর, কলি, এগুলো যে 1250 বছর, এটা কেউ জানে না। চক্রের নাম জানে, ভাবে ঘোর কলিযুগ আছে। আর যদি কলিযুগ এখনো চলে তো আরো ঘোর অন্ধকার হয়ে যাবে। যে মানুষ কি বলে, এখনো কলিযুগের অনেক বছর বাকি। হ্যাঁ, তাই বাবা বলছে যদি আরো কলিযুগ চলে তাহলে তো আরো ঘোর অন্ধকার হয়ে যাবে। তাই গাওয়া হয় কুম্ভকর্ণের নিদ্রায় সবাই ঘুমিয়েছিল আর বিনাশ হয়ে গেছে। এখন বিনাশের সময়, আর মানুষ ভাবছে এখনো কলিযুগ অনেক দিন বাকি। তাহলে সবাই কুম্ভকর্ণের নিদ্রায় ঘুমিয়ে আছে। একটুও জ্ঞান যদি কেউ শোনে তো প্রজা হয়ে যায়। কোথায় এই লক্ষ্মীনারায়ণ আর কোথায় প্রজা? তো পড়ায় তো একজনই না, কিন্তু কেউ পদ পাচ্ছে লক্ষ্মীনারায়ণের, কেউ প্রজা। প্রত্যেকে নিজের নিজের ভাগ্য। কেউ তো স্কলারশিপ নিয়ে নেয়, কেউ ফেল হয়ে যায়। রামকে যে বাণ দেখায়, সেই বাণের নিশানি কেন দিয়েছে? রামের বাণ ত্রেতা যুগে থোড়ি রামের বাণ থাকবে, কারণ এই এখন সঙ্গম যুগে সে ফেল করেছিল। তো ये भी गीता पाठशाला है, कोई तो कुछ भी मार्क्स लेने लायक नहीं। তো বাবা বলছে সেও গীতা পাঠশালায় পড়েছে, কিন্তু কোনো মার্কস নেওয়ার যোগ্য না। মে আত্মা বিন্দি হুঁ, আমি আত্মা বিন্দু, বাবাও বিন্দি। এইরকম তাকে ইয়াদ করতে হবে। যে এই কথাগুলোকে বোঝেও না, সে কি পথ পাবে? ইয়াদে না থাকলে খুব লোকসান হয়ে যায়। ইয়াদের বল খুব কামাল করে।
কর্মেন্দ্রিয় একদম শান্ত শীতল হয়ে যায়। তাহলে ইয়াদের বলে কর্মেন্দ্রিয় কি হয়ে যায়? শান্ত। জ্ঞানের দ্বারা শান্ত হয় না, যোগের বলে শান্ত হয়। ভারতবাসী ডাকে, এসে আমাকে সেই গীতার জ্ঞান শোনাও। তো এখন কে আসবে গীতার জ্ঞান শোনাতে? কারণ শ্রীকৃষ্ণের আত্মা তো এখানেই আছে, কোনো সিংহাসনে থরেই বসে আছে যে যাকে ডাকছে। যদি কেউ বলে আমি ক্রাইস্টের আত্মাকে ইয়াদ করি, আরে সে তো এখানেই আছে। তারা কি জানে যে ক্রাইস্টের আত্মাটা, সোলটা এখানেই আছে? কারণ সেই আত্মাটাও তো ফেরত পরমধাম যেতে পারবে না। লক্ষ্মী নারায়ণ যারা প্রথম নাম্বারে, তাদেরও পুরো 84 জন্ম নিতে হয়, তারাও কেউ পরমধামে ফেরত যেতে পারবে না। তারাও এখানেই আছে। এগুলো সব হিসাব আছে না। মানুষ তো যা কিছু বলে সেটা মিথ্যা। আধা কল্প হলো ঝুটখান্ড, আধা কল্প হলো সচখান্ড। এখন তো প্রত্যেককে বোঝাতে হবে এই সময় সবাই নরকবাসী, আবার স্বর্গবাসীও ভারতবাসী হয়। মানুষ কত বেদশাস্ত্র উপনিষদ আদি পড়ে, তো এর দ্বারা কি মুক্তি পাবে? না, পাবে না। নিচে সবাইকে নামতেই হবে ভক্তি করে করে। প্রত্যেক জিনিসই তো শতরজতমতে আসে না। তো নিউ ওয়ার্ল্ড কাকে বলে? কারো কাছে এই জ্ঞান নেই নতুন দুনিয়া কি। এটা তো বাবা সম্মুখে বসে বোঝায় যে দেবী দেবতা ধর্ম কবে, কে স্থাপন করে। ভারতবাসী এগুলো কিচ্ছু জানে না। তো বাবা বোঝায় জ্ঞানে ভালে যতই ভালো হোক, কিন্তু যোগে অনেক বাচ্চা ফেল। যোগ নেই তো বিকর্ম বিনাশ হবে না, উঁচু পথ পাবে না। যে যোগে মস্ত থাকে সেই উঁচু পথ পাবে। তার কর্মেন্দ্রিয় একদম শীতল হয়ে যায়, দেহ সহিত সব কিছু ভুলে দেহি অভিমানী হয়ে যায়। আমরা অশরীরী, এখন আমরা অশরীরী হয়ে যাব কোথায়? ঘরে, শরীর ছাড়াই। আত্মা শুধু যাবে না। উঠতে বসতে ভাবো, এখন এই শরীর তো ছাড়তেই হবে। উঠতে বসতে কি ভাবতে হবে? এখন এই শরীর ছাড়তেই হবে। নিজের পার্ট আমি বাজালাম, এখন যেতে হবে ঘর। জ্ঞান তো পেয়েছো, যেরকম বাবার মধ্যে জ্ঞান আছে, উनको তো किसको याद नहीं करना है, তাই বলে বাবাকে তো কাউকে ইয়াদ করতে হবে না। না, ইয়াদ তো আমাদের করতে হবে বাবাকে ইয়াদ। বাবাকে তো জ্ঞানের সাগর বলা হয়। তো বাচ্চাদের ইয়াদ করতে হবে বাবাকে। যোগের সাগর বাবাকে বলে না, জ্ঞানের সাগর। চক্রের নলেজ শোনায় আর নিজের পরিচয়ও বাবা দেয়। ইয়াদকে জ্ঞান বলা যায় না। ইয়াদ তো বাচ্চাদের আপেহি এমনিই চলে আসে। ইয়াদ তো করতেই হবে, না হলে বর্ষা কি করে পাবে সম্পত্তি? বাবা আছে তো বর্ষা নিশ্চয়ই পাবে। বাকি হলো নলেজ। আমরা 84 জন্ম কি করে নি, তমপ্রধান থেকে শতপ্রধান, শতপ্রধান থেকে তমপ্রধান কিভাবে হই, এটা বাবা বোঝায়। এখন শতপ্রধান হতে হবে বাবার ইয়াদে। তোমরা রুহানি বাচ্চারা রুহানি বাবার কাছে এসেছো, তার শরীরের তো আধার চাই না, তো বাবারও তো আধার চাই শরীরের। বলে আমি এই বুড়া তনে প্রবেশ করি, বয়স্ক তনে। তো এটা তার বানপ্রস্থ অবস্থা, 60 বছর। এখন বাবা আসে তবেই তো সারা সৃষ্টির কল্যাণ হয়। বাবা যখন আসে সঙ্গম যুগে, তখনই সারা সৃষ্টির কি হয়? কল্যাণ। এটা হলো ভাগ্যশালী রথ, ব্রহ্মার রথ। মানে শরীরটা কত ভাগ্যশালী, যার মধ্যে ভগবান আসে, তার দ্বারা কত সার্ভিস হয়। তো এই শরীরের ভান ছাড়ার জন্য ইয়াদ চাই, বাবার ইয়াদ। এতে জ্ঞানের ব্যাপারই নেই। তো বেশি ইয়াদ শেখাতে হবে। জ্ঞানটা তো সহজ, ইয়াদটাই শেখাতে হবে। ছোট বাচ্চারাও শুনিয়ে দেবে জ্ঞানটা, এত সহজ। বাকি ইয়াদেই মেহনত। একেরই যেন ইয়াদ থাকে, একে বলা হয় অব্যভিচারী ইয়াদ। কারো শরীরকে ইয়াদ করা সেটা হলো ব্যভিচারী ইয়াদ। হ্যাঁ, কারো শরীরকে ইয়াদ করা মানে ব্যভিচারী ইয়াদ। শরীরকে ইয়াদ করছে না বাবা বাদ দিয়ে। ইয়াদের দ্বারা সব কিছু ভুলে অশরীরী হতে হবে। নিজের দেহ, অন্যের দেহ, কারো দেহই ইয়াদ রাখা যাবে না, অশরীরী হতে হবে। देहो और देहेर दुनिया भूलते हवे। अच्छा, मीठे मीठे सिखिलधे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणार जोन्नो मुख्य सार एक, यादेर बल द्वारा নিজের কর্মেন্দ্রিয়কে শীতল আর শান্ত বানাতে হবে। তো ইয়াদের বল দ্বারা কি করতে হবে?
নিজের কর্মেন্দ্রিয়কে শীতল শান্ত বানাতে হবে। ফুল পাস হওয়ার জন্য যথার্থ রীতি বাবাকে ইয়াদ করে পাবন হতে হবে। ফুল পাস হওয়ার জন্য কি করতে হবে? যথার্থ রীতি বাবাকে ইয়াদ করে পাবন হতে হবে। 2, উঠতে বসতে বুদ্ধিতে যেন থাকে যে এখন আমরা এই পুরানো শরীর ছেড়ে বাপাস ঘরে যাব। উঠতে বসতে বুদ্ধিতে কি থাকবে? যে এখন আমি এই পুরানো শরীর ছেড়ে বাপাস ঘরে যাব। যেরকম বাবার মধ্যে সব জ্ঞান আছে সেই রকম মাস্টার জ্ঞানের সাগর হতে হবে। বরদান কম্বাইন্ড স্বরূপের স্মৃতি দ্বারা। কি স্বরূপ? কম্বাইন্ড স্বরূপের স্মৃতি দ্বারা শ্রেষ্ঠ স্থিতির সিটে যে সেট থাকে সেই সদা সম্পন্ন ভব। সঙ্গম যুগে শিব শক্তির কম্বাইন্ড স্বরূপের স্মৃতিতে থাকলে প্রত্যেক অসম্ভব কার্য সম্ভব হয়ে যায়। সঙ্গম যুগে আমাদের কোন স্মৃতিতে থাকতে হবে? শিব শক্তি কম্বাইন্ড স্বরূপ, মানে আমি শিব বাবা আমার উপরে, আমি শক্তি, আমি শিব শক্তি, শিব বাবার সাথে কম্বাইন্ড। এই স্মৃতিতে থাকলে কি হবে? সব অসম্ভব কার্য সম্ভব হয়ে যায়। এটাই সর্বশ্রেষ্ঠ স্বরূপ। এই স্বরূপে স্থিত থাকলে সম্পূর্ণ ভবর বরদান পাওয়া যায়। এই স্বরূপে স্থিত থাকলে কি হবে? সম্পূর্ণ বরদান পাবো আমরা। বাপদাদা সব বাচ্চাদের সদা সুখদায়ী স্থিতির সিট দেয়। কোন সিট দেয় বাপদাদা আমাদের? সুখদায়ী স্থিতি। সদা এই সিটে সেট থাকো তো অতীন্দ্রিয় সুখের ঝুলায় ঝুলতে থাকবে। শুধু বিস্মৃতির সংস্কারকে সমাপ্ত করো। এই যে ভুলে যাওয়ার সংস্কার, সেটাকে সমাপ্ত করো। সদা মনে রাখো যে আমি কম্বাইন্ড স্বরূপ, শিব শক্তি। তাহলে খুশির ঝুলায় ঝুলতে থাকবো, সুখের ঝুলায়। স্লোগান পাওয়ারফুল বৃত্তির দ্বারা আত্মাদের যোগ্য আর যোগী বানাও। তাহলে পাওয়ারফুল বৃত্তি মানে ভাবনার দ্বারা আত্মাদেরকে যোগ্য বানাও। নিজে শুধু যোগ্য হলে হবে না, অন্যকেও যোগ্য বানাতে হবে আর যোগী বানাতে হবে। অব্যক্ত ইশারা একান্ত প্রিয় হও, একতা আর একাগ্রতাকে ধারণ করো। একমতের বাতাবরণ তবেই হবে যখন সমানে কি শক্তি হোগি, যখন এই সমানের শক্তি হবে, হ্যাঁ, সবকিছুকে অ্যাডজাস্ট পাওয়ার টু অ্যাকোমোডেট, তাহলেই একমতের বাতাবরণ তৈরি হবে। তো ভিন্নতাকে সমাহিত করো, তবেই আপোষে একতার দ্বারা নিকটে আসবে আর সবার সামনে দৃষ্টান্ত রূপ হবে। ব্রাহ্মণ পরিবারের বিশেষতা হলো অনেক হওয়া সত্ত্বেও এক। এই একতার ভাইব্রেশন সারা বিশ্বে এক ধর্ম এক রাজ্যে স্থাপন করবে। মানে এই একতার ভাইব্রেশন কি করবে? সারা বিশ্বে এক ধর্ম এক রাজ্যে স্থাপনা করবে। তাই বিশেষ অ্যাটেনশন দিয়ে ভিন্নতাকে মিটিয়ে একতা আনতে হবে। তাহলে বিশেষ অ্যাটেনশন দিয়ে কি করতে হবে? ভিন্নতাকে মিটিয়ে একতা আনতে হবে। আচ্ছা, ওম